নমস্কার সকলকে। বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে আরেকবার সকলকে স্বাগত জানাই। আপনাদের যদি প্রশ্ন করি যে আপনারা ডাকাতকালী দেখেছেন, তো আপনারা সকলেই এক বাক্যে হ্যাঁ বলবেন, কিন্তু ডাকাতদের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গা, দশভুজা দুর্গা বা তার দ্বারা পূজিত দুর্গা আপনারা দেখেছেন কিনা, তাহলে হয়তো অনেকেই দ্বন্দ্বে পড়বেন। আসুন আমরা দেখি ডাকাতদের দ্বারা প্রতিষ্ঠিত দশভুজা দুর্গা। তাহলে শুরু করা যাক। আপনারা এই জায়গায় বা এই মন্দিরে পৌঁছাবেন কি করে? আপনারা যে কোনো জায়গা থেকে দমদম বা দমদম চিড়িয়া মোড়ে এসে আপনারা যে অটোতে উদ্যানবাটি যায় সেই অটোতে উঠে বলবেন চিত্তেশ্বর দুর্গা মন্দির। চিত্তেশ্বর দুর্গা মন্দির নামটি মাথায় রাখবেন। সেই চিতে ডাকাতের প্রতিষ্ঠিত দুর্গা মন্দির বললে অটোওয়ালা আপনাকে যেখানে নামিয়ে দেবে, সেখান থেকে সামান্য 2 মিনিট হেঁটে এলেই এই চিত্তেশ্বর ডাকাত দুর্গা আপনারা দেখতে পাবেন। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। প্রথমেই আপনারা মন্দিরে ঢুকে ডান দিকে রাধা গোবিন্দের মন্দির দেখতে পাবেন। মেন দেব দেউলে আপনারা যখনই প্রবেশ করবেন, ঠিক ডান দিকে মা শীতলার মূর্তি রয়েছে। তার ঠিক বাঁ হাতে আপনারা দেখতে পাবেন হনুমানজির মূর্তি। এই মূর্তিও এক বিশেষ আকারে রয়েছে, আপনারা দেখুন। তারপরে আপনাদের দেখাবো এই মন্দিরের বা এই 600 বছর পুরনো এই মন্দিরে নিম কাঠের তৈরি সেই চিত্তেশ্বর ডাকাতের বা চিতে ডাকাতের প্রতিষ্ঠিত বা পূজিত দশভুজা দুর্গা। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন অবশ্যই টিপবেন, যাতে পরবর্তী আরো ভালো লাগার জায়গা বা আপনাদের যে কোনো তীর্থস্থান বা ধর্মীয় স্থানে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখাতে পারি বা নতুন নতুন ইনফরমেশন দিতে পারি। এই মূর্তি দেখতে দেখতে আপনি কখন যে আপনার অজান্তেই 600 বছর পুরনো ইতিহাসের দোরগোড়ায় পৌঁছে যাবেন, আপনি নিজেই সেটা জানতেই পারবেন না কখনো। এই দেবী মূর্তি দেখতে দেখতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। ওল্ড চিতপুর রোড কিন্তু এই দেবীর নামেই নামাঙ্কিত। এই চিত্তেশ্বর ডাকাতের পূজিত দুর্গা থেকেই চিতপুর রোড। চলুন তাহলে আমরা জেনে নিই এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরেরই বর্তমান সেবাইদের থেকে। আমরা এসে পৌঁছেছি গঙ্গার কাছে বহু প্রাচীন এক দুর্গা মন্দিরে, আর সঙ্গে পেয়ে গেছি কাশীশ্বর রায়চৌধুরী, এই মন্দিরের বর্তমান সেবাই। আমরা এই মন্দির সম্বন্ধে কিছু শুনবো। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দাদার হাতে। নমস্কার, আমি কাশীশ্বর রায়চৌধুরী, এই চিত্তেশ্বরী মন্দিরের বর্তমান সেবায়েত। মায়ের এখানে আমরা সেবায়েত হিসেবে আছি, মায়ের সেবা করছি আমরা। মা বহু প্রাচীন, এই দশভুজা চিত্তেশ্বরী দুর্গা বহু প্রাচীন, আজ থেকে বহু যুগ আগের ঘটনা। এই জঙ্গল, এই এলাকা ছিল জঙ্গল ভর্তি এই এলাকা ছিল। এই এলাকায় এক ডাকাত বাস করত, দুর্ধর্ষ ভয়ঙ্কর ডাকাত, নাম চিতে ডাকাত বা চিত্তেশ্বর। তার দলবল নিয়ে এখানে সে বসবাস করত এবং ডাকাতি করত। দূর দূরান্তে গিয়ে সে ডাকাতি করে নিয়ে আসতো। এই জঙ্গলেই বসবাস করত ওই ডাকাত। এখানে তো ছিল ভয়ঙ্কর জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে, এবং এই জঙ্গলে মানে হিংস্র জীবজন্তুরও বাস ছিল। ডাকাতরা প্রায় ওই হিংস্র জীবজন্তুর সঙ্গে লড়াই করেই থাকতো এই জঙ্গলে। যাই হোক, সেই দুর্ধর্ষ ডাকাত দূর দূরান্তে গিয়ে ডাকাতি করে আনতো এবং নিজেদের মধ্যে প্রচুর ওদের দলবল ছিল, তাদের মধ্যে
তারা ভাগ বাটোয়ারা করে নিত। কিন্তু হলে কি হবে, ডাকাত হলে কি হবে, তাই ঈশ্বরের প্রতি মনোযোগ ছিল। একদিন দেবী তাকে স্বপ্ন দেয়, এই পাশেই গঙ্গা, গঙ্গা থেকে এক নিম কাঠ ভেসে আসছে, তুই ওই নিম কাঠের মূর্তি করে আমার পুজো কর। তা ডাকাত সকালবেলা ভোরবেলা দলবল নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে দেখে সত্যি বিশাল আকার নিম কাঠ ভেসে আসছে। ওই নিম কাঠ তুলে এনে এখানে তখনকার দিনে শিল্পীদের এবং নিজেরা মিলে মায়ের এই মূর্তি তৈরি করলো, এই দশভুজা দেবীর মূর্তি তৈরি করলো। দেখবেন ডাকাতরা কিন্তু কালী পুজো করে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই চিতে ডাকাত যে একমাত্র দশভুজা দেবী শক্তির পুজো করেছিলেন, দেবী স্বপ্নাদেশ পেয়ে। যাই হোক, দেবী পুজো করে এখানে প্রতিষ্ঠা করে, জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠা করে, ডাকাত নিজেই মাকে পুজো করত, নিজেই পুজো করত মাকে। আমরা শুনেছি যে অত্যাচারী জমিদার রাজাদের এনে মায়ের সামনে সে নরবলি হিসেবে বলিদানও দিয়েছে। আমরা অনেক পত্র পত্রিকায় পড়েছি যে এখানে নরবলি মায়ের সামনে ওই ডাকাত দিয়েছে। যাই হোক, দিন যত এগিয়েছে, অনেক দিন চলে গেছে, ডাকাতের সময়কাল যখন শেষ হয়ে গেছে, ডাকাত এই জঙ্গল ছেড়ে চলে গেছে। মোগল সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের পর ডাকাত জঙ্গল ছেড়েছে, জঙ্গল ছেড়ে চলে গেল ওই চিতে ডাকাত, এবং তার দলবলও চলে গেল। তখন এখানে ধীরে ধীরে মানুষজন ঢুকতে শুরু করেছে। এক সন্ন্যাসী এই গঙ্গার ধারে এসে সে তার পুজো আশ্রয়ের জন্য বসেছিল। তাকে মা আবার স্বপ্ন দেয়, সে তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন। মা তাকে স্বপ্ন দেয় যে এখানে আমি অপূজিত অবস্থায় পড়ে আছি। ডাকাতরা চলে যাবার পর তো মায়ের আর পুজো করার কেউ ছিল না জঙ্গলের মধ্যে, তাই সে সন্ন্যাসীকে স্বপ্ন দেয় যে আমি অপূজিত অবস্থায় এখানে পড়ে আছি, আমার পুজো কর। সেই সন্ন্যাসীর নাম হচ্ছে নৃসিংহ ব্রহ্মচারী, নৃসিংহ ব্রহ্মচারী। এবং সেই সময়কালটা হচ্ছে ইংরাজি 1586 সাল। এবং সেই নৃসিংহ ব্রহ্মচারী এখানে খুঁজতে খুঁজতে এই স্থানে, যে স্থানে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে, এই স্থানে মাকে পেয়েছেন। পেয়ে লোকজন এনে মাকে তুলে একটা কুড়ে ঘর করে মায়ের মন্দির মতো করে ওখানে সে পুজো করতে শুরু করলো নৃসিংহ ব্রহ্মচারী। আবার খুব সুন্দরভাবে মায়ের পুজো করত। মোটামুটি তখন এখানে লোকজন আসতে শুরু করেছে, মাঝি মোল্লাদের পরিবাররা এখানে তখন এসে গেছে, লোকজন ঢুকছে, পুজো আশ্রা দিচ্ছে মায়ের। খবর পেলে এখানকার জমিদার, তৎকালীন জমিদার মনোহর ঘোষ, যে ডাকাত যে দেবীকে পুজো করত, সেই দেবীকে এখন পূজিত হচ্ছে, এক সন্ন্যাসী পুজো করছে। সেই মনোহর ঘোষ দলবল নিয়ে এসে এখানে, তার এটা জমিদারি অন্তর্গত ছিল, মনোহর ঘোষের এনে মাকে দর্শন করলো। মাকে দর্শন করে খুব তৃপ্ত হয়ে, খুব আনন্দ পেয়ে সেই সন্ন্যাসীর সঙ্গে কথা বললেন নৃসিংহ ব্রহ্মচারীর সাথে যে আমি এখানে মায়ের মন্দির করে দেবো, আপনি সেবাভার গ্রহণ করুন, সেবায়ত হিসেবে থাকুন, মায়ের পুজো করবেন। যাক, সন্ন্যাসী রাজি হয়ে যেতে 1610, ইংরাজি 1610 সালে এই মন্দির তৈরি করে দেয় জমিদার মনোহর ঘোষ। এই মন্দির তৈরি করে দেয়। মন্দির তৈরি করে দিয়ে ওই সন্ন্যাসীর হাতে সঁপে দিয়ে জমিদার চলে যায়। সন্ন্যাসী এখানে পুজো আশ্রা করে। এই জঙ্গল কাটতে কাটতে এখানেই মাকে প্রতিষ্ঠা করলো। এবং পাশে দেখবেন এক শিবলিঙ্গ রয়েছেন, অপূর্ব শিবলিঙ্গ রয়েছে পাশে। এবং সেই সময়কার গাছ কাটতে কাটতে, যখন জঙ্গল কাটতে কাটতে এই মন্দির তৈরি করে শিবলিঙ্গকে পেয়েছিলেন। পেয়ে ওই ঘরে, ওই গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। খুব সুন্দর আকৃতি শিবলিঙ্গ। এই আকৃতির শিবলিঙ্গ আপনি সারা ভারতবর্ষে দেখতে পাবেন না, একমাত্র এই চিত্তেশ্বরী মন্দিরে এই স্ট্রাকচারের শিবলিঙ্গ রয়েছে, অপূর্ব আকৃতি। তিনিও মায়ের সমসাময়িক, ওইখানে রয়েছেন, পাশেই রয়েছেন মায়ের পাশে। কেন ডাকাতরা জানতো যে দেবী দুর্গার পাশে ভৈরবকে রাখতে হয়, সেই জন্য তারা রেখেছিল। যাই হোক, এখানে শিবের পুজো, মায়ের পুজো তখন চলে আসছে। ধীরে ধীরে নৃসিংহ ব্রহ্মচারীর সময়কাল যখন ওনার দেহ ত্যাগ করলেন, সময় চলে গেল। তার পরবর্তীকালে এখানে রায়চৌধুরী ফ্যামিলি, সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি পরিবাররা এসে মায়ের সেবায়েত ভার গ্রহণ করেন।
হালিশহরে সামান্য রায়চৌধুরী ফ্যামিলি এসে মায়ের সেবাভার গ্রহণ করে সেবায়েত হিসেবে তারাই পুজো আশ্রা শুরু করে দেন, পুজো করেন, পরিচালনা সব কিছুই তারা করেন। সেই থেকে আজও রায়চৌধুরী পরিবারের লোকেরাই মায়ের এখানে সেবায়েত হিসেবে আছেন এবং পুজো আশ্রা করছেন, পরিচালনা সব কিছু দায়িত্ব তারা নিয়ে মায়ের কাজ করছেন। তারই বংশধর আমি একজন, আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী, বর্তমান সেবায়েত। আমি মায়ের পরিচালনা ভার এবং সব কিছুই ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি, মায়ের কাছে রয়েছি। এবং মায়ের এখানে বাৎসরিক পুজো হচ্ছে শারদীয় দুর্গা পুজো, খুব ধুমধাম করে বাৎসরিক পুজো হয় শারদীয় দুর্গা পুজো। বহু লোকের সমাগম হয় এখানে। ভোগ 3 দিন ধরে, সপ্তমী, অষ্টমী, নবমী মায়ের বিশাল আকার ভোগ দেওয়া হয়। প্রায় 400-450 ভক্তবৃন্দ মায়ের এই দালানে বসে মায়ের ভোগ গ্রহণ করেন। হ্যাঁ, আনন্দের সাথে সবাই আসেন এখানে। এবং হোম যজ্ঞ এবং এখন এখানে ফল বলি হয় আমাদের এখানে দুর্গাপুজোর সময়। সন্ধে সকাল 6টার সময় মন্দির খুলে যায়, 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, মাকে শয়ন দেওয়া হয়। আবার সন্ধেবেলা 5টার সময় বিকেলে খোলা হয়, রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়, মাকে শয়ন দেওয়া হয়। ভোগ পুজো টুজো সব করেই এসব করা হয়। হ্যাঁ, সারাদিন এইভাবে মায়ের পুজো চলছে। মায়ের মহিমা অপার, খুব জাগ্রত। যে যা মনস্কামনা করে মা পূর্ণ করেন। মায়ের ভক্তবৃন্দ প্রচুর আসেন, সকাল থেকে সন্ধে অবধি মায়ের পুজো আশ্রা দেন, প্রচুর আসেন। হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করছি, আসুন মায়ের কাছে, মাকে দর্শন করুন, ভালো লাগবে এবং মায়ের এখানে আসুন। হ্যাঁ, নমস্কার। আমরা এখন সেই একদম ভিন্ন রকমের এক ভোলেনাথের লিঙ্গ দেখতে পাচ্ছি, যেটা চিত্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠার সময় পাওয়া যায়। আপনারা দর্শন করুন। সারা ভারতবর্ষে আপনারা এই ধরনের শিবলিঙ্গ দেখেছেন কিনা আমার সন্দেহ। আপনারা দর্শন করুন।